যেমন ফাউন্ডেশন আপনি করেছেন, রড বালু সিমেন্ট দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু যতটুকু মাটি খনন করে এটাকে ধরে রাখা দরকার এটা আপনি খনন করেন নাই, ফাউন্ডেশন দিয়ে বসে আছেন। এই ফাউন্ডেশন তো টিকবে না। সালাত ইমাদুদ্দিন, নামাজ এটা হচ্ছে দিনের খুঁটি, রোজা এটাও হচ্ছে দিনের মূল স্তম্ভের মধ্যে একটি। কিন্তু এই অবকাঠামোকে মজবুত রাখার জন্য যে ফাউন্ডেশনটা মজবুতির প্রয়োজন আছে সেগুলো আমাকে ঠিক রাখতে হবে। আর ওই ফাউন্ডেশনগুলোর বক্তব্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়েছে। যেমন কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত ধরনের অন্যায় অনাচার থেকে, পাপাচার থেকে বিরত রাখে। এখন আপনি সেই অনুযায়ী নামাজটা মসজিদে এসে পড়লেন, কিন্তু নামাজ পড়েও লোকেরা অসংখ্য অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। নামাজ পড়েও, নামাজও পড়ছে, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, কিন্তু ঘুষ বন্ধ হয় নাই, সুদও বন্ধ হয় না। কথা বলতে হবে। কিছুদিন আগে ব্যক্তিগত কোনো এক কাজে যে কোনো এক অফিসে আমার যেতে হয়েছে। যাবার পরে সেখানকার ঊর্ধ্বতনী যিনি কর্মকর্তা আমার সাথে এত সুন্দর মুআমালা করেছেন যা আমি খুবই খুশি হয়েছি। সেখান থেকে বের হয়ে এসেছি। আসার পরে ওখানকার কিছু স্টাফ বলেন, হুজুর কি অবস্থা, যেটার জন্য এসেছিলেন এটা হয়েছে? আলহামদুলিল্লাহ। বলছে আলহামদুলিল্লাহ, হয়ে যাবে। তখন সেখানকার কিছু লোকেরা বললেন যে এখানে এমন কিছু লোক আছে হুজুর, এদের মুখে দাড়িও আছে, এরা নামাজও পড়ে, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি বলে, যা দেওয়ার তাড়াতাড়ি দিয়ে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। কি এরকম লোক আছে না নাই? তাহলে আপনি তো ইমাদুদ্দিন, নামাজের খুঁটি, নামাজ দিনের খুঁটি, এটাকে ঠিক রাখলেন, কিন্তু ওই যে গুড়াজা মজবুত করা দরকার ছিল, এই গুড়া আপনি কিচ্ছু করেন নাই, খনন করেন নাই। তাহলে আপনার এই খুঁটি কি টিকবে? এই খুঁটিও টিকবে না, আর এই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক শুধুমাত্র ইবাদত হিসেবে দান করেন না, এটা আমার তাকওয়া অর্জনের বড় একটা মাধ্যম। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন রমজানের রোজা দিলাম? শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। রমজানের রোজা রাখলে মানুষ পরহেজগার হয়ে যায়, এই বক্তব্য মানুষের তৈরি করা নয়, বক্তব্য তো আল্লাহ। আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা বলার তো প্রশ্নই আসে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ আর কেউ আছে? তাহলে আল্লাহ তো বললেন রমজানের রোজা রাখলে মানুষ তাকওয়াবান হয়, পরহেজগার হয়। তো রমজান মাসে রোজা রেখে খাদ্যে ভেজাল, পণ্যে ভেজাল, ওজনে কম আছে না? তো সে কি রোজা রাখলো? ওনার রোজা কোথায়, ওনার সাহারি কোথায়, ওনার তারাবি কোথায়? আল্লাহ বললেন রোজা রাখলে মানুষ তাকওয়াবান হয়, এই জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এখন ওই যে আগেই বলেছি যে আপনি এই রোজার তাৎপর্যই বুঝেন না। রমজানের রোজাকে মানুষ শুধু মনে করেছে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নিয়তের সাথে, এটা হচ্ছে রমজানের রোজার রুকন। আমি যে রমজানের রোজাটা রাখলাম, এটা রুকন হচ্ছে নিয়তের সাথে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটা হচ্ছে রমজানের রুকন, মানে রোজা হওয়ার জন্য এটা হচ্ছে ফাউন্ডেশন। কিন্তু এই রোজার তাৎপর্য, এর পরিপূর্ণ ফজিলত, এর সমস্ত ফাজাইল অর্জন করতে গেলে অনেকগুলা শর্ত হুজুররা দেন নাই, অনেকগুলা শর্ত স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রদান করেছেন। যেমন আল্লাহর নবী কি বলেন শোনেন, আল্লাহর হাবিব বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালি বিহি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখেও মিথ্যা কথা ছাড়লো না,
মান লাম ইয়াদা কাউলাজ জুর আও শাহাদাতাজ জুর, মিথ্যা কথা বন্ধ করে নাই, সাক্ষীও দেওয়া বন্ধ করে নাই, ওয়াল আমালা বিহি, অসত্য কাজ থেকেও সেই ব্যক্তি বিরত থাকে নাই। আল্লাহ রসুল বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, এতে আল্লাহর কোনো কিছু যায় আসে না সে কি খাইলো নাকি না খেয়ে থাকলো। ও যে সারাদিন না খেয়ে থেকেছে এটা আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না, কারণ সে রমজানের তাৎপর্যই উপলব্ধি করতে পারে নাই। রমজানের তাৎপর্য হচ্ছে আমাকে চোখের রোজা করতে হবে, আমাকে কানের রোজা করতে হবে, আমাকে হাতের রোজা করতে হবে, আমাকে এই জবানের রোজা রাখতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখে গীবত করেছে, রমজান মাসে রোজা রেখে গীবত করেছে, সে তার রোজাকে ভঙ্গ করে দিয়েছে। আপনারা আন্দাজ করতে পারেন, আপনারা তো অনেকেই মনে করেন যে শুধুমাত্র ভাত খেয়ে ফেললে, চা খেয়ে ফেললে, বিড়ি খেয়ে ফেললে রোজা ভেঙে যায়, কিন্তু এই কথা বলে মসজিদে বসে বসে রমজান মাসে রোজা রেখে কিংবা চায়ের দোকানে বসে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে অসংখ্য মানুষের গীবত শিকায়েত দিয়ে সময়গুলোকে বরবাদ করে দিচ্ছে, এমন বাস্তবতা সমাজে আছে না নাই? চার ধরুন, রমজানের রোজার যে মূল রিফ্লেকশনটা, এর যে আসল প্রতিক্রিয়াটা, এর যে আলোটা, এর যে নূরটা, এই নূর থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, কারণ রমজানের হক আমরা আদায় করতে পারছি না। দেখুন, আমাদের এই রমজানুল মুবারকের প্রত্যেকটা সেকেন্ডের সীমাহীন মর্যাদা, এটাকে কোনো ক্রমেই গাল গল্প করে, ইমামদার তো কখনোই গাল গল্পে সময় লস করবে না, কারণ কোরআনে কারীম তো শর্ত দিয়ে দিয়েছে, যারা প্রকৃত ইমানদার সকলকান ব্যক্তি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কখনোই অনর্থক কাজে সে সময় ব্যয় করবে না, কারণ তার হাতে সময় কম। তার হাতে কি কম? সময় কম। দেখুন, আমরা যখন আমাদের সালাফদের ইতিহাস পড়ি, যারা আমাদের পূর্বে যারা ছিলেন, আকাবির বুজুর্গ যারা ছিলেন, রমজান মাসে তারা 30 থেকে 60 বার কোরআন শরীফ খতম করেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জীবনে লিখিত যত বই আছে, ওই পৃষ্ঠা করে ভাগ করলে দিনে 1000-এর উপর পৃষ্ঠা লিখে বন্টন করা যায়। প্রশ্ন হচ্ছে, একজন মানুষ তার জীবদ্দশায় এই কাজ করলেন কখন? নামাজ পড়লেন কখন? ঘুমালেন কখন? ওয়াজ নসিহত করলেন কখন? তাহাজ্জুদ পড়লেন কখন? তারাবি পড়লেন কখন? হাজার হাজার পৃষ্ঠা লিখলেন কখন? এখন তো কম্পিউটার আছে, একেবারে মুহূর্তের মধ্যে টাইপিং করা যায়, তখন কি তাই করা যেত? হাতে লিখতে হতো। অল্প সময়ে হায়াতে এত বরকত তারা পেলেন থেকে। তারা আমাদের মতো টিকটক দেখে সময় নষ্ট করেন নাই, আমাদের মতো ফেসবুক চালাইয়া সময় নষ্ট করেন নাই, তারা মন চাইলে আমাদের মতো গীবতের আড্ডা জমান নাই। সময় আল্লাহ পাক ভরপুর বরকত দান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর এই নবুয়তের দায়িত্ব পালন করেছেন। মাত্র 23 বছর। কত বছর? 40 বছরের দায়িত্ব পেলে 23 বছর দায়িত্ব পালন করার পর আল্লাহ পাক জমিন থেকে তাকে নিয়ে গেলেন। মাত্র 23 বছরে যা করলেন, গোটা বিশ্বের মানুষ 63,000 বছরেও তা করতে পারবে না। মাত্র 23 বছরে এই সময়ের মধ্যে 27টা জিহাদে নিজে সেনাপতি হয়ে সামনের কাতারে দাঁড়িয়েছে। আপনি একটু আন্দাজ করেন, সময় মাত্র 23 বছর। এই 23 বছরে 27টা জিহাদে সেনাপতি হয়ে নিজে তলোয়ার নিয়ে সামনে দাঁড়িয়েছেন। আবার এই 23 বছরে পুরা 30 পারা কোরআনের তাৎপর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। এর মধ্যে তার সংসার, স্ত্রী, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, মক্কাতুল মুকাররমার যে পরিমাণ অস্থির পরিবেশ, দেশান্তরিত হওয়া, একের পর এক যুদ্ধান্বেষী অবস্থার মধ্যে বিরাজ করা, মাত্র সময় পেয়েছেন 23 বছর। 23 বছরে গোটা বিশ্ববাসীকে যা দিলেন, পৃথিবীর মানুষ যেদিকে তাকায় সেদিকেই রসুলের সমাধান খুঁজে পায়। আল্লাহু আকবার বলেন। আপনি কি চান ইসলাম থেকে, কি চান রসুলের জীবন থেকে? একে রসুলের জীবনী পড়লে মনে হয় এটা মনে হয় 63,000 বছরের ইতিহাস। এত কথা, এত তাৎপর্য রসুলের সিরাত গ্রন্থগুলো দেখে। হাজার হাজার পৃষ্ঠা রসুলের জীবনে লেখা হয়েছে। হাজার হাজার পৃষ্ঠা লেখার পরেও মনে হয় আরো কিছু বাকি আছে, আরো লেখা দরকার ছিল। একটা মানুষের জীবনে এত দিকগুলো কেমনে আসে? আল্লাহু আকবার বলে। রমজান মাসের তাৎপর্য এতটাই বেশি,
রমজান মাসের সময়গুলা তারা কিভাবে কাজে লাগিয়েছেন আর আমরা কিভাবে কাজে লাগাই। রমজান শুরু হয়েছে, অনেক মুসলমান আছে রমজান যে শুরু হয়েছে সেই খবরও তার কাছে নাই। রমজানের আগেও যেমন ছিল, রমজানের পরেও তেমন। আমল আখলাকে দেখে চেনার কোনো উপায় নাই এই মুসলমানের জীবনে রোজা শুরু হয়েছে, বোঝার উপায় নাই। অথচ রমজান মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমার সাথে ঝগড়া করতে চায়, বিবাদ করতে চায়, তুমি শুধু একটা কথা বলবা, ইন্নী মরউন সাইমুন, ভাই আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। তুমি কোনো বিতর্কে যাবে না, শুধু একটা কথা বলবে, আমি রোজাদার। আল্লাহু আকবার। আমরা কি তাৎপর্যগুলো মানি? আমরা গতানুগতিক রোজা রাখি, যার দরুন এই রোজার যে ফজিলত এখান থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। কষ্ট তো করছি, না খেয়ে থাকা তো আর মজার কিছু না। তা না খেয়ে থেকে কষ্টই করছি, কষ্ট যেন বিফলে না যায়। প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যায়ন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, রমজান যখনই প্রবেশ করলো, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো সবগুলো উন্মুক্ত হয়ে গেল। ওফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হলো। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করা হলো। শয়তান এই রমজান মাসে কাউকে ধোঁকা দিতে পারে না। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান রমজানে কাউকে ধোঁকা দিতে পারে না। এর বাস্তবতাও তো সমাজে লক্ষ্য করা যায়। দেখেন, রমজান ছাড়া অন্য সময় ফজরের নামাজে মুসল্লিদেরকে তালাশ করে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের বহুত মসজিদ আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব নামাজ পড়ে, মুসল্লি নাই। আমি রংপুরে এক মসজিদের উন্নয়ন কল্পে এই বছর বয়ান করেছি, রংপুর সদরে 12 নম্বর ওয়ার্ডে। সেখানকার ইমাম সাহেব বয়ানের আগে বলেন, হুজুর আমার মসজিদের মুসল্লিদের নামাজের ব্যাপারে কিছু কথা বলেন। মাঝে মাঝে ফজরের নামাজে আমি আজান দিই, আমি ইমাম, আমি মুক্তাদি, মুসল্লিরাই নামাজে। কিন্তু প্রত্যেক বছর বিরাট বিরাট তাফসীর মাহফিল করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে নামাজ পড়ে। আছে না? এই পাগল আছে না? লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করবে, নামাজ পড়বে। আমার প্রিয় ভাইয়েরা, রমজান মাসে শয়তানের যে হাতে পায়ে শিকল থাকে তার বড় প্রমাণ দেখেন। এক একটা মসজিদের মধ্যে জায়গা হচ্ছে না মুসল্লি দিয়ে, ওয়াক্তিয়া নামাজের মধ্যে মুসল্লিরা বাহিরে গিয়ে নামাজ পড়ছে, ঠিক কিনা? সারা বাংলাদেশে আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যত মসজিদ আছে, আজকের এই জুমায় কোনো মসজিদে মুসল্লি দিয়ে একেবারে শুধু ভরপুর হয়েছে এতটুকু শেষ হয় নাই, রাস্তাঘাট ব্লক হয় নাই, এমন একটা ঘটনা ঘটবে না। সব মসজিদের বাহিরে মুসল্লি দাঁড়ায় যাবে। এখন আমার প্রশ্ন হলো, যে সমস্ত মুসল্লি ভাইরা রমজান উপলক্ষে মসজিদে এসে ভিড় জমিয়েছে, তাদের জন্য শুধু রমজান মাসে নামাজ খরচ, কিন্তু শাওয়াল থেকেই নামাজ রহিত করে দেওয়া হয় নাকি? নাকি রমজানের পরেও নামাজ খরচ? পরেও নামাজ পড়ে, কিন্তু পরের দিনে আসে না কেন? তখন ওই যে শয়তান তো উন্মুক্ত থাকে, শয়তানের ধোঁকায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, রমজানুল মুবারকে যেন যেভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার কারণে আমি সারা মাস নামাজ পড়তে পেরেছি, আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করে আদায় করে নিতে হবে, হে মহান রব, তুমি রমজান উপলক্ষে তোমার ঘরে আমাকে মঞ্জুর করেছো, কবুল করেছো, আমাকে রমজানের পরে তোমার দুয়ার থেকে লাথি দিয়ে তাড়িয়ে দিও না। আল্লাহ, তোমার রহমত থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, তুমি আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিও না। তোমার কুলে যেহেতু জায়গা করে দিয়েছো, আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার কাছে আমাকে আগলায় রাখো। আমিন বলে। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, যত ভাইরা রমজান উপলক্ষে মসজিদে আগমন করেছেন, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত এই ঘরের সাথে হৃদয়ের সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আমরা চাই শুধু জুমার নামাজে নয়, 5 ওয়াক্ত নামাজে এমন ভিড় হোক মসজিদে, যেন প্রত্যেকটা মসজিদ 5 তলা 10 তলা করে বাড়াতে হয় মসজিদের ওয়াক্তে নামাজের মুসল্লিদের চাপে। এটাই তো হওয়া উচিত, ঠিক না ভাই? এটাই হওয়া উচিত। আল্লাহ পাক যেন কবুল করেন। রমজান শুরু হয়েছে, রহমতের সমস্ত দুয়ার খোলা,
আসমানের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের পায়ে শৃঙ্খলা আবদ্ধ। হাত্তাকে আপনি শুনে খুশি হয়ে যাবেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেকটা মানুষের আমল এই মাসে 10 গুণ থেকে আল্লাহ ইখলাসের উপর ভিত্তি করে বান্দার 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দেয়। এটা কি কল্পনা করা যায়? এই মাসটা পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে শুধু আল্লাহর কাছে দরখাস্তই পেশ করেছেন। খালি এই কথা বলেছেন যে রমজান পর্যন্ত বাড়ায় দাও নেক হায়াত, রমজান পর্যন্ত বাড়িয়ে দাও, রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। রমজানের আগ পর্যন্ত যেন আমাদের কারো ফয়সালা না হয় দুনিয়া থেকে চলে যাওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আল্লাহর কাছে কথা বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবে শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। বারবার এই কথা কেন বলতেন? 11 মাস ধরে জান্নাতকে সুশোভিত করা হয়। 11 মাস ধরে ঠিক রমজান শুরু হওয়ার সাথে সাথে সে সুশোভিত জান্নাত গোটা বিশ্ব মানবতার জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য আল্লাহ উন্মুক্ত করে দেয়। রমজানুল মুবারকে কারো যদি মৃত্যু হয়, সে যদি খুব খারাপ মানুষও হয়ে থাকে, মুসলমান খারাপ মানুষও হয়ে থাকে, তার কবরে রমজানের সম্মানে আযাব হয় না। ভাবা যায় এই মাস হচ্ছে সেই রমজান মাস, আর এই মাসটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। রমজান মাস যখন আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা আদম সন্তানের আমল আল্লাহ 700 গুণ বাড়ায় দেন। তবে মনে রেখো, ক্বাল আল্লাহু তাআলা, মহান রব বলেছেন, ইল্লা সাওম, রোজার বিষয়টা কিন্তু বান্দা ভিন্ন। রমজানের সাথে কিন্তু 10 গুণ, 5 গুণ, 500 গুণ, 700 গুণের সম্পর্ক নাই। রমজানের সওয়াব আর আজার যে কি হবে এটা দুনিয়াবাসীকে আমি জানালাম না। আর সওমুলি, বান্দা রোজা রেখেছে একমাত্র আমার খুশির জন্য। ওয়া আনা আজিজি বিহি, কিয়ামতের দিন বান্দার সাথে আমার যখন দেখা হবে, আমার সাথে বান্দার একান্ত মুআমালা হবে, রোজাদারের বিনিময় আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে প্রদান করব। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লিস-সাইমি ফারহাতান, পৃথিবীর প্রতিটা রোজাদারের জন্য 2টা আনন্দ রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দ হচ্ছে সে যখন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে রমজান মাসে, তখন মনের মধ্যে রোজাদারের একটা আনন্দ থাকে। পৃথিবীর কোনো বেরোজাদার ব্যক্তি ওই আনন্দ ফিল করতে পারে না। সারা দিন রোজা রাখার পরে রমজানের রোজাদার ব্যক্তি ইফতারকে সামনে নিয়ে যখন সে বসে, তার মনের মধ্যে একটা তৃপ্তি থাকে, আনন্দ থাকে যে আমি আমার রবের হুকুম পালন করেছি, আমি আল্লাহর হুকুম মান্য করেছি। কি একটা দৃশ্য দেখেন, সামনে এত সুস্বাদু খানা, সে খানা ধরে না, ও খানা ছয় না, ও খাবার স্পর্শ করে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রাখলে এদেরকে আপনি পিটাইয়াও খাওয়াতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি এদেরকে পিটাইয়াও খাওয়াতে পারবেন না। আমার ছোট্ট মেয়ের বয়স, বড় মেয়ে আর কি, আমার 8 বছর বয়স। এই প্রথম রোজা, দ্বিতীয় রোজা আমাদের সাথে রোজা রেখেছে। 8 বছর বয়স, সারাদিন একেবারে হ্যাংলা পাতলা শুকনা রোজা রেখেছে। রোজা রাখার পরে ইফতারের সময় বসেছে। বললাম, আম্মু তোমার কি খেতে মনে চায়? আমার কিছু খেতে মনে চায় না। কেমন লেগেছে রোজা তোমার কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, রোজা রাখতে খুব ভালো লেগেছে। ছোট মানুষ, রোজা রাখতে খুব ভালো লেগেছে। এরপরে তৃপ্তি সহকারে রোজার ইফতার করেছে। এই দৃশ্য আমরা দেখেছি, আমরা নিজেরাও আবেগ আপ্লুত হয়েছি। আল্লাহু আকবার বলেন। মনের মধ্যে সুকুর আছে, তৃপ্তি আছে। মহান রবের সামনে আমরা আল্লাহ পাকের হুকুম মান্য করে বসে আছি, খাবার ধরছি না, খাবার স্পর্শ করছি না। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা যখন, রোজাদার বান্দা যখন খাবার নিয়ে বসে থাকে, খাবার সে স্পর্শ করে না, আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন, ফেরেশতারা বলো তো এরা খাবার ধরে না কেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাকুলের মধ্যে এটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে এদের তাৎপর্য, এদের মর্যাদা ফেরেশতাদের সাথে তুলে ধরা। আচ্ছা বলো তো ওরা খাবার ধরে না কেন? আল্লাহ তোমার জন্য ধরে না, তুমি যে নিষেধ করেছো। খায় না কেন?
আল্লাহ তোমার হুকুম হয় নাই, এই জন্য ওরা খায় না। ওদের কি তৃষ্ণা লাগে নাই? আল্লাহ তৃষ্ণা লেগেছে তো, কি ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লেগেছে মানে প্রত্যেকটা রোজাদার ইফতার সামনে নিয়ে বসে মনে মনে চিন্তা করে সবগুলো ইফতার আমার একাই লাগবে, ঠিক না বলেন? ইফতার করার পূর্ব মুহূর্তে রোজাদারের অনুভূতি যে এই খাবার যা আমার সামনে আছে এগুলো আমার একা লাগবে, অন্য কেউ এখানে নিতে পারবে না। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, একটা খেজুর মুখে নিয়েছে, এক ঢোক পানি পান করেছে, একটু শরবত নিয়েছে, একবার দিল ঠান্ডা হয়ে গেছে, তার তৃষ্ণা শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র খেজুর খেতেন, পানি খেতেন, খাওয়ার পরে ইফতার শেষ। কি বলতে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই দোয়াটা, আপনারা সকলেই এই দোয়াটা ইফতারের পরে বলবেন। আল্লাহর নবী বলেছেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামাউ মানে ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে গেল। ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা একেবারে তৃষ্ণার্ত ছিল, তার তৃষ্ণা নিবারণ হয়ে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান রোজার বিনিময় নির্ধারিত হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, এখান থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। রমজান মাসের রোজাদারের রোজা আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, as-সাওমুলি, বান্দা পৃথিবীর সমস্ত কাজ মানুষকে দেখাবার জন্য করলেও রমজানের রোজা বান্দা মানুষকে দেখাবার জন্য করে না। মানুষকে দেখাবার জন্য হজ করা যায়, উমরা করা যায়, দান সদকা করা যায়, ঠিক কিনা বলো? মানুষকে দেখাবার জন্য অনেক কিছু করা যায়, কিন্তু রোজাটা মানুষকে দেখাবার জন্য করা যায় না। তো মানুষকে দেখানোর আছে থাকে এখানে, আপনি যদি ইচ্ছা করে দরজা বন্ধ করে পানি পান করতে পারেন, কেউ দেখবে না। ফ্রিজ খুলে পানি পান করবেন, কেউ দেখবে না। পুকুরে ডুব দিয়ে পানি পান করেছেন, কেউ দেখলো না। কিন্তু পৃথিবীর আদনা থেকে আদনা রোজাদার বান্দা কি কাজটা করে? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা রোজা রাখে একমাত্র আমার খুশির জন্য। এখানে মানুষের সুযোগ নাই রিয়া ঢোকাবার। যে কাজটা বান্দা আমার জন্য করেছে, কিয়ামতের দিন বান্দার এই বিনিময়টা আমি নিজ হাতে প্রদান করব। ওয়াফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজাবি, অন্য একটি বর্ণনার মধ্যে এসেছে রোজার বিনিময় স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এত বড় মর্যাদাপূর্ণ এই রোজা, আল্লাহ পাক যেন আমাদের রাখার তৌফিক দান করেন। একে তো রমজান মাসে রোজা রাখা ফরজ, আবার এই ফরজিয়াতকে টিকায় রাখার জন্য আমাদের মৌলিক দায়িত্ব হচ্ছে আমাদের জবানের হেফাজত করা। এই জবান দিয়ে কোনো গীবত শিকায়াত করা যাবে না, এই জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কাজও করা যাবে না। রমজান মাস, এই রমজান মাসে ব্যবসার মৌসুম, দুনিয়ার ব্যবসা পরকালের ব্যবসা দুটোই করা যায়। রমজান মাসে দুটো ব্যবসায় চলে। ইচ্ছা করলে আপনি পরকালের ব্যবসাও জমজমাট করতে পারবেন, ইচ্ছা করলে আপনি দুনিয়ার ব্যবসাও জমজমাট করতে পারবেন। আমাদের কাছে অনেক সময় মাসালা জিজ্ঞেস করেন অনেক ভাইয়েরা, যে হুজুর রমজান মাসে রোজা রেখেও লোকেরা নামাজ পড়ে না, আছে না নাই? বেনামাজির রোজার হুকুমটা কি? বেনামাজির রোজার হুকুম হচ্ছে, সে যদি কন্টিনিউ নামাজ না পড়ে তার এই রোজা রাখার কোনো মূল্যই নেই। কারণ যার মধ্যে ঈমান ও ইসলাম নাই, ও রোজা থাকলেই কে না থাকলেই কে, ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না ওর মধ্যে ঈমান আছে, ইসলাম আছে, দ্বীন আছে, ধর্ম আছে। তো রোজাই যদি রাখে আর নামাজ যদি নাই পড়ে, তাহলে তার মধ্যে ইসলামই নাই, তাহলে এই না খেয়ে থাকাতে তার কিছু যায় আসে না। সুতরাং যত ভাইরা এখানে আমরা এসছি, আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। আর এই নামাজ পড়ব কার খুশির জন্য? আল্লাহ পাকের খুশির জন্য। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা কথা ছাড়ে নাই, মিথ্যা কাজ ছাড়ে নাই। ব্যবসায়ীদেরকে দেখবেন যে এই সময় অনেকেই ফেসবুকে অনলাইনে দুষ্টুমি করে দিয়েছে যে রমজান মাসে শয়তান বিদায় হওয়ার আগে যেহেতু শৃঙ্খলা আবদ্ধ হয়ে যাবে, সব দায়িত্ব বাংলাদেশের ব্যবসায়ীদের কাঁধে দিয়ে গেছে। এটা যে লিখেছে, এটা অনেক মনের দুঃখে লিখেছে, ঠিক কিনা বলে? তা না হলে আপনারা সচেতন মহল, আপনারা জানেন অমুসলিম দেশে রমজান মাস উপলক্ষে
পণ্যদ্রব্যে দাম কমিয়ে দিয়েছে, অমুসলিমদের দেশে জার্মানিতে কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি আর মিডিল ইস্টে তো একেবারেই হিরিক পড়ে গেছে দ্রব্যমূল্য কমায় দেওয়া। 10% থেকে শুরু করে 60% পর্যন্ত যে জিনিসের দাম ছিল 100 টাকা, সেই জিনিসের দাম এখন 40 টাকা। আর আমাদের বাংলাদেশ, আহারে মুসলমানদের দেশ, কি লজ্জা, কি শরম আমাদের, কি লজ্জা। ফল কিনতে গেলে দোকানদারে বলেন, হুজুর এই রমজানের আগে যেই ফল কিনেছি 3000 টাকা ক্যারেট, এখন কিনলাম 5500 টাকা ক্যারেট। কি কিনবো আর কি বিক্রি করবো? এই মজুদদারগুলো যারা এগুলো করে, এই মজুদদারের কোনো বিচার এই দেশে হয় না। আফসোস আমাদের, এদের নামে তালিকাও তৈরি করা হয় না। আমি অনেক মাহফিলে বলেছি, আজও বলি, অনেক সময় দেখেছি দেশের আলেমদের নামের তালিকা তৈরি করে দুর্নীতি দমন কমিশন জমা দিয়েছে, অথচ আলেমদের না আছে বিদেশে কোনো বাড়ি, না আছে বিদেশে কোনো গাড়ি, যা আছে এই দেশে আছে। বাংলাদেশের 90% আলেম একেবারে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, ঠিক কিনা বলেন? একেবারে 90%। হাতে গোনা 2-4-5% আলেম সচ্ছল থাকতে পারেন, হাতে গোনা, সবাই অসচ্ছল। এর মধ্যে 113 জন সেরা আলেমের নাম বের করে দুর্নীতি দমন কমিশনে দেওয়া হলো, এরা দুর্নীতিগ্রস্ত। আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের মাওলানা লুৎফুর রহমান কিছুদিন আগে মারা গেছেন, একদম বয়োবৃদ্ধ আলেম, আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। তার ব্যাপারেও দিয়েছিল, ইনি দুর্নীতি করেছে, অনেক টাকা কামিয়েছে। ওনার বাড়ির ছবি আমার মোবাইলে এখনো আছে। এরপরে দুর্নীতি দমন কমিশনের লোকেরা তার বাড়িতে গেছে যে এত বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তার কঠিন সাজা হওয়া দরকার। তার তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য লোকেরা গিয়েছে তার বাড়িতে। তার বাড়ির দশা দেখে দুর্নীতি দমন কমিশনের দায়িত্বশীল লোকেরা বলছে, হুজুর এই বাড়িটা কার? বলে এটা তো আমার বাড়ি। আপনার বাড়ি? আপনার আর কোনো ঘর বাড়ি নাই? কয় না, আর কোনো ঘর বাড়ি নাই। এই যে দেখেন, এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে। এই আলেমের নামে তকমা দিয়েছে, উনি দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করেছে। এই আলেমের বাড়ি, চতুর্দিক দিয়ে টিনের বেড়া, তাও মাঝখান থেকে ভাঙ্গা। লোকেরা গেছে, গিয়ে জিজ্ঞেস, হুজুর বাড়ি কি আপনার? জি বাড়িটা আমার। আপনারা কোনো ঘর বাড়ি? না না, আমার তো এগুলো ছাড়া কিচ্ছু নাই। তো আপনার বিরুদ্ধে এত অভিযোগ, তাই এখন আপনারাই বিচার করেন যে কারা অভিযোগগুলো করেছে, কেন করেছে। এদের অভিযোগটা থাকে, উদ্দেশ্য অন্য কিছু না, উদ্দেশ্য একটা, যে আলেমদেরকে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করা, যাতে আলেমদের প্রতি মানুষের কোনো ভালোবাসা না থাকে, ভক্তি শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে। এগুলাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু এই যে রমজান মাসে আমাদের দেশের মন্ত্রীরা আমাদেরকে বুদ্ধি শিখাইয়ে দেয়। কি বুদ্ধি? পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা আমাদেরকে কুবুদ্ধি শিখান কেন? খেজুরের যে যা আছে তা বড়ই আছে? খেজুর খাওয়া তো সুন্নত, বড়ি খাওয়া কি সুন্নত? তাহলে আপনি এই পরামর্শ কেন দিলেন? আপনি তো ব্যর্থ। আপনার উচিত ছিল কারা এই খেজুরের কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য দাম বাড়ায়, আপনি এদেরকে না পানিশমেন্ট দিবেন, এদেরকে না বিচার করবেন। এদের বিচার করতে ব্যর্থ হয়ে আপনি পাবলিককে উল্টা খেজুর খাওয়া বাদ দিয়ে বড়ি খাইতে বলেন। আপনার মতো ভণ্ড বাংলাদেশে আন। আপনি এই ধরনের পরামর্শ কেন দেন? আমি আরো অবাক হয়েছি। রমজান শুরু হয়েছে, অর্থনীতিকে সাশ্রয় করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো প্রকার ইফতার পার্টি হবে না, টাকা সাশ্রয় করতে হবে। দেশের অবস্থা ভালো না, অর্থকরী সাশ্রয় করার জন্য বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, দেশের অর্থনৈতিক অবকাঠামো ঠিক করার জন্য ইফতার বন্ধ করে দিলে টাকা সাশ্রয় হবে। আর যদি জয় বাংলা কনসার্ট করেন অসুবিধা নেই, কথা বলতে হবে তো। জয় বাংলা কনসার্টে চট্টগ্রামে যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে, বাংলাদেশের সবগুলি বিশ্ববিদ্যালয় যদি 1 রমজান থেকে 27 রমজান পর্যন্ত 30 রমজান পর্যন্ত ইফতার পার্টি হয়, এত টাকা খরচ হবে না। ওই বুদ্ধিজীবীরা সেই জয় বাংলা কনসার্ট বন্ধ করার কথা তো বললো না তোমরা? রমজান মাসে বিশ্ববিদ্যালয় ইফতার বন্ধ করতে চাও কেন? শুধু কি ইফতার বন্ধ করেছে? রমজান মাসে ছাত্র ভাইয়েরা এই রমজানের তাৎপর্য বর্ণনার জন্য একটা আয়োজন করেছে। রমজান সম্পর্কে ফজিলতের কথা বলার দরকার আছে না? করেছে।
কিছু গুন্ডা পান্ডারা এই সমস্ত ব্যক্তিদের, দাড়িওয়ালা ব্যক্তিদের কোরআন তেলাওয়াত করেছে। কেন সে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ে? সেখানে পিটাইয়া এই ছাত্রগুলার একটা দাঁতগুলো ভেঙে দিয়েছে, রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মুসলিমদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রোজাদারেরা রোজার তাৎপর্য বলবে না, কোরআন তেলাওয়াত বলবে না, ওখানে সারেগামা পাদানিসা গান গাবে? আমার প্রশ্ন হচ্ছে, এরা কারা? রোজাদারের মুখের মধ্যে যারা রক্তাক্ত করেছে, সারাদিন সিয়াম সাধনা করে যে কারি সাহেব কোরআন তেলাওয়াত করেছে, আমার কাছে এখনো ছবি আছে, কোরআন তেলাওয়াত করেছে, তাদের উপর সন্ত্রাসী হামলা করেছে, কারি সাহেবের মুখটাকে একেবারে রক্তাক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে। এত বড় অন্যায় মুসলিমদের দেশে যারা করছে, তারা মুসলিমদের সাথে কাফেরদের সাথে বাংলাদেশের দাঙ্গা লাগাই দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। সুতরাং আমরা মুসলমান যারা আছি, আমার সে কোন দল করে আমি দেখতে চাই না, প্রত্যেকটা রোজাদার আমার ভাই। সে আওয়ামী লীগ করেছে, রোজা করেছে আমার ভাই, বিএনপি করেছে, জামাত করেছে, জাতীয় পার্টি করেছে, রমজান মাসে রোজাদার, সে আমার কাছে সম্মানের পাত্র। ঠিক কিনা বলেন? রোজাদারের মুখে যাদের হাত পড়েছে, রমজান মাসে কোরআন ওপেন সামনে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, না হয় যে হাত দিয়ে ওরা রমজান মাসে রোজাদারের মুখে আঘাত করেছে, এই হাতকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও, তোমার গজব দিয়ে ওদের হাতকে ধ্বংস করে দাও, এদের ক্ষমতাকে তুমি শেষ করে দাও, যারা ক্ষমতার দম্ভ দিয়ে রোজাদারের গায়ে আঘাত করেছে। আজকে রমজান মাস যখন এসেছে, উচিত ছিল ব্যবসায়ীদেরকে পাশে নিয়ে বসে দ্রব্যমূল্য মানুষের জন্য সহনীয় করে তোলা, কিন্তু তা আপনারা পারেন নাই। না পেরে আপনি রোজাদারকে বললেন আপনারা খেজুর না খাই বড়ই খান, আমরা খালি বড়ই খাই আর আপনি খালি টাকা বিদেশ পাচার করেন। এই তো আপনার সুবিধা হয়, ঠিক না ভাই? আমরা খালি খেজুর খাই, আপনি খালি কি খান? আমরা খালি বড়ই খাই আর আপনারা সেই টাকাগুলা নিয়ে বিদেশে আপনার সেকেন্ড হোম বানান। আল্লাহ এই দাজ্জালদের থেকে তুমি দেশকে হেফাজত করো। এরা দেশেরও শত্রু, এরা মানবতারও শত্রু, এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু। আল্লাহ তুমি আমাদের সকলকে ইমানি মজবুতি দান করো। রমজান মাসে রোজাদারকে আঘাত করে, রমজানের রোজা থেকে না আপনি রোজাদারকে বিরত রাখতে পারবেন, না ইফতার সাহারি তারাবি থেকে বিরত রাখতে পারবেন। দেখুন, ওরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখানে আনুষ্ঠানিকভাবে ইফতারের আয়োজন বন্ধ করেছে। আল্লাহর কি খাস রহমত, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গণ ইফতারের আয়োজন করেছে। ওরা বলেছে ইফতার বন্ধ করবা, তোমরা বন্ধ কর, দেখি কত বন্ধ করবি। আগে রুমে রুমে গোপনে ইফতার হতো, এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গণ ইফতার আয়োজন করেছে, রাস্তাঘাট ইফতার দিয়ে ভরে ফেলেছে। সুতরাং এগুলা করে লাভ নাই। এই খুচাখুচি বাদ দিয়ে রমজান আসছে নিজেকে ভালো বানাবার জন্য, এখনো সময় আছে, ভালো হয়ে যায়। রমজান গুতাগুতি করতে আল্লাহ পাঠান নাই, রমজান দিয়েছেন আল্লাহ সংশোধন হওয়ার জন্য, রমজান দিয়েছেন আল্লাহ তাকওয়াবান হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, নিজেকে বিনয়ী হওয়ার জন্য, ঝগড়া বিবাদ করার জন্য আল্লাহ রমজান দেন নাই। ঠিক কিনা বলেন? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই কাজগুলো করেছে, নিরপরাধ নিরীহ রোজাদার ভাইদের উপর যারা হামলা করেছে, এদের বিচার হওয়ার দরকার নাই? জোরে বলেন, পানিশমেন্ট হওয়ার দরকার আছে না? দায়িত্বশীলদের আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। রমজান মাসে অন্যতম ইবাদত হচ্ছে রোজা রাখার সাথে সাথে অনেক বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা, কোরআন শরীফ শোনা, কোরআন শরীফ শেখা, কোরআন শরীফের মজলিসে গিয়ে হাজির হওয়া। রমজান মাসে রোজা রাখলে সব তো অপরিসীম, সাথে সাথে রমজান মাসে কোরআন কারীমের এক একটা হরফে আল্লাহ পাক 700 নেকি বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে আপনি এক খতম কোরআন করবেন, আল্লাহ 700 খতমের সওয়াব আমলনামায় দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা নিজেরা কোরআন শরীফ শিখে অপরকে শিক্ষা দেয়। একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ কেন রমজান উপলক্ষে আল্লাহর ঘরে যায় না কেন, গিয়ে মসজিদে গিয়ে কোরআন শরীফ শেখা না কেন? আল্লাহ রাসূল বলছেন, আফালা ইয়াগুদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের এক একজন কেন মসজিদে যায় না?
ফায়াতাআল্লাম মিন কিতাবিল্লাহি আয়াতাইন, এরপরে সে মসজিদে গিয়ে আল্লাহ পাকের কিতাব থেকে মাত্র 2টো আয়াত যদি সে শিক্ষা গ্রহণ করে, খায়রুল লাহু মিন নাকাতাইন, 2টা উট আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হতো তার থেকে বেশি সওয়াব আল্লাহ আমার নামে দান করবে। আমাদের ক্ষমতা আছে 2টা উট কিনা? কিছু মানুষের থাকতে পারে হাতে গোনা, কিন্তু আমারও নাই, আপনাদের অনেকের নাই। কিন্তু মাত্র 2টা আয়াত যদি কেউ মসজিদে এসে শিখে, 2টা উট আল্লাহ রাস্তায় সদকা করা সব আল্লাহ আমার নামে দান করে দিবেন। ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাসিন, 3 আয়াত শিখলে 3 উট দান করা সব। ওয়া আরবাউন খায়রুন মিন আরবাই ওয়া মিন আদাদিহিন্না মিনাল ইবিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে যদি কেউ 4 আয়াত শিখে 4টা উট, 5 আয়াত শিখে 5টা উট, 10টা আয়াত শিখেছে 10টা উট খরিদ করে আল্লাহর রাস্তায় দান করলে যতগুলো সওয়াব হতো বান্দার আমল নামায় আল্লাহ ততগুলো সওয়াব লিখে দেবে। রমজান মাস আমরা এই সময়টা কাজে লাগাই দিই। যারা কোরআন শরীফ পড়ার জানি না, এটা তো আমাদের দুর্ভাগ্য। আমরা কোরআন শরীফ যারা পড়তে জানি না, এটা আমাদের কি না সৌভাগ্য? আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য চরম দুর্ভাগ্য যে জিনিস শিক্ষা গ্রহণ করা ফরজ ছিল, আমরা বাংলা পড়তে জানি, ইংরেজিও বলতে জানি, ইংরেজিও পড়তে জানি, শুধু আল্লাহ পাকের কোরআন শরীফটা পড়তেও জানি না। তরজমা তাফসির তো বহু দূর কি বাত হয়। আমরা এর থেকে বড় দুর্ভাগ্য আর হতে পারে না। আমি সকল মুসলিম ভাইদেরকে আহ্বান জানাবো, রমজান মাস কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই কোরআন নাজিল হয়েছে। আপনি এই মাসে কোরআন শিখতে গেলে যে মজাটা পাবেন সেই মজাটা বলি আপনাদেরকে। আমি নিজে হাফেজ সাহেব হওয়ার কারণে আমি যেটা ফিল করি, রমজানের বাহিরে যদি কোরআন শরীফ 10 পৃষ্ঠা পড়ি, যতটুকু ইয়াদ হয় রমজান মাসে একবার পড়লে তার চেয়ে বেশি ইয়াদ হয়। রমজানের বাহিরে 10 বার পড়লে যা না হয়, রমজান মাসে একবার পড়লে তার থেকে বেশি ফায়দা হয়। এটা আমি নিজে পরীক্ষিত। এটা এখানে যারা হাফেজ সাহেব আছে তারাও বলতে পারবে, রমজানের বাহিরে গিয়ে মজাও লাগে না, আর মজা এতটা পাওয়াও যায় না, আর পড়লেও খুব একটা মুখস্থ হতে চায় না। আর রমজান আপনি পড়েন আধা ঘন্টা, আপনি 1 মাসের ফায়দা হয়ে যাবে। সুতরাং এটাকে কাজে লাগানো যাবে না ইনশাল্লাহ। রমজান মাসেই যেন আমার কোরআনময় জীবনটা হয়ে যায়। আল্লাহ পাক তুমি কবুল করে নাও। কারণ হলো কিয়ামতের দিন 2টা জিনিস আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, বান্দার নাজাতের জন্য সুপারিশ করবে 2টা জিনিস। এক হচ্ছে রমজান মাসে রোজা, আর একটা হচ্ছে কোরআন মাজিদ। 2টা জিনিস রবের সামনে দাঁড়াবে। আল্লাহ পাক কোরআন শরীফকে বলবেন, কোরআন তোমার কি তামান্না, তোমার কি চাহাত, তোমার কি সুপারিশ? কোরআন বলবে রব্বুল আলামিন, যারা আমাকে তেলাওয়াত করেছে, সারা মাস ভরে রাত জেগে তেলাওয়াত করেছে, তাদের জন্য আমি দাঁড়িয়েছি। তো যতক্ষণ পর্যন্ত এদের জন্য মুক্তির ফয়সালা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার সামনে থেকে আমি সরব না। রমজানের রোজা দাঁড়ায় যাবে রব্বুল আলামিন, দাঁড়িয়ে গেলাম তোমার সামনে। আল্লাহ পাক বললেন, কি জন্য দাঁড়িয়েছো? আল্লাহ পাক বলবেন, যারা সারা মাস কষ্ট করেছে, সারা মাস কষ্ট করে নিজেকে নফসকে কষ্ট দিয়েছে, আত্মাকে কষ্ট দিয়েছে, একমাত্র তোমার খুশির জন্য আমি তাদের পক্ষ হয়ে দাঁড়ায় গেলাম। যতক্ষণ এদের নাজাতের ফয়সালা না করবে, ততক্ষণ আমি তোমার চোখের সামনে থেকে সরে যাব না। আল্লাহ পাক বলবেন, রোজা তোমার সুপারিশ ও কোরআন তোমার সুপারিশ মঞ্জুর করা হলো। সুতরাং কোরআনে কারীম যেহেতু সুপারিশকারী হবেন কিয়ামতের মাঠে, কোরআনে কারীম যেহেতু সুপারিশকারী হবেন, রমজানের রোজা সুপারিশকারী হবেন, আমরা কি এই কোরআন এবং সিয়ামকে আমাদের জীবনের অবলম্বন বানাতে পারি না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখি তো, হাত তুলেন। মহান রব যেন এই হাতগুলাকে দেখেন, আর আল্লাহর কুদরতি ক্যামেরা রেকর্ড হচ্ছে, আল্লাহ যেন কবুল করে নেন। হাত নামা। আল্লাহ রব্বুল আলামিন যেন রমজানের সবগুলো রোজা, সাহারি, তারাবি, ইফতার আমাদের আদায় করার তৌফিক দান করেন। রমজান মাসে কোরআনে কারীমের তেলাওয়াতের প্রতিযোগিতা চলছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ঘরের বিবি আমার স্ত্রী কোরআন পড়ে কিনা সেই খবর কি নিচ্ছি আমরা? নিচ্ছেন না? আলহামদুলিল্লাহ। 2 জনের সাথে একটা কম্পিটিশন, মুসাবাকা। দেখি এই রমজানে কে কয় খতম করতে পারে। একটা কম্পিটিশন, স্বামী স্ত্রীর কম্পিটিশন কোরআনে কারীমের তেলাওয়াতের। মাঝে মাঝে হয় পারিবারিক মহব্বত যদি এরকম থাকে, এরকম হয়। আমার স্ত্রীও মাঝে মাঝে এসে আমাদেরকে চেক দিতেন যে দেখি আপনার কয় পৃষ্ঠা হয়েছে, আমরা আগায় গেলাম কিনা। তো এইভাবে আমাদের আমলের প্রতিযোগিতা হওয়া দরকার, আছে না নাই?
ইনশাআল্লাহ বলেন, আল্লাহ যেন কবুল করেন। প্রিয় ভাইরা, রমজানুল মুবারকের প্রতিটা আমল 10 গুণ থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই 700 গুণ পর্যন্ত সব বৃদ্ধি হয়। কবরে যে সমস্ত আমলে বান্দার আযাব আল্লাহ পাক মাফ করে দেন, তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে প্রচুর পরিমাণ দান এবং সাদকা। রমজানে নিজের পকেটকে একেবারে খালি করে ফেলবেন আল্লাহর পরে দান করতে করতে। ইনশাআল্লাহ বলেন, একটা ফকির, একটা মিসকিন যেন বঞ্চিত না হয়। আর যদি প্রফেশনাল, এখন তো মিসকিন কিছু আছে প্রফেশনাল, এটা চেহারা দেখলেও বোঝা যায় কে প্রফেশনাল। এমন অবস্থা হয়েছে যে নকলের ভিড়ে আসল খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে, ঠিক না ভাই? মানে নকলের বাজারে আসল খুঁজে পাওয়াই মুশকিল হয়ে গেছে। কে যে আসল ফকির আর কে যে নকল ফকির এটা বোঝা মুশকিল হয়ে গেছে। কারণ নকল ফকিরের অভিনয় বেশি মারাত্মক, ঠিক কিনা বলেন? একদিনে বাইপাস মোড়ে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তো হঠাৎ করে একজন খুব মুখ টুক বাঁকা টাকা করে আসছে আমাদের সামনে, একটা মেয়ে। তা আমার যে ড্রাইভার ছিলেন তিনি বললেন, হুজুর এরা কেউ টাকা দিয়েন। আমি বললাম কেন? এরা আমি অনেক আগে থেকেই চিনি, আপনি একটু গাড়িটা পাঁচ হোক পিছনে তাকাই দেখবেন ওর মুখও সোজা আছে, হাতও সোজা। আমি বললাম এটা কি সম্ভব নাকি? বলে হ্যাঁ সম্ভব, আপনি অপেক্ষা করেন। আমি ঠিক অপেক্ষা করলাম, দেখি ওর কথা সত্য কিনা। তো আমার সামনে আসলে আমি টাকা দেইনি, ইচ্ছা করে আমি কৌশল অবলম্বন করেছি যে আমি দেখেও না দেখার ভান করে আছে যে ও আসলে করে কি। গাড়ি একটু সামনে আগায় দিয়ে হাত সোজা করে ফেলছে, মুখও সোজা হয়ে গেছে। তখন আমাকে বলে, হুজুর দেখেছেন আমি যে বলেছি তথ্য? আমি বললাম তথ্য তো সত্য, যে এভাবেই অসংখ্য সুস্থ মানুষ প্রতিবন্ধীর ভান করে, আসল প্রতিবন্ধীরা এভাবে হারিয়ে যায়। আমরা আল্লাহর কাছে প্রথমত দোয়া করি যারা প্রকৃত, যারা গরিব, যারা অসহায়, আল্লাহ পাক যেন তাদেরকে স্বাচ্ছন্দ্যবন্ধ এবং জীবনযাপন করতে তৌফিক দান করেন। তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর এটা জাস্টিফাই করা যেহেতু কঠিন হয়ে যায় সবার জন্য, সব জায়গায় জাস্টিফাই করার দরকার নাই। আপনি সওয়াবের নিয়তে দিয়ে দেন, নিশ্চয়ই আপনি আল্লাহর কাছে আজরে আজিম পাবেন ইনশাআল্লাহ। কারণ এত পরীক্ষা নিরীক্ষা করার সময় কি আমাদের হাতে আছে? না, এটা একটা জাস্ট একটা কথার কথা বললাম। আল্লাহ পাক যেন কবুল করেন।